Hello everyone. In this video we are going to see how can we show output in our C programming. For this I am using CodeBlocks. You can also use Visual Studio Code. So first let's open CodeBlocks. এখন আমাদের একটি নতুন ফাইল ক্রিয়েট করতে হবে। নিউ এমটি ফাইল। এখন আমাদেরকে ফাইলটিকে সেভ করে নিতে হবে। ফাইলটি সেভ করার জন্য আমরা ফাইল অপশনে যাব, সেভ অ্যাজ। ফাইলটির নাম দিতে পারি আমরা হচ্ছে আউটপুট .c আমরা যে কম্পাইলার ইউজ করি। লেটস সেভ ইট। তো কোনো কিছু আউটপুট দেখানোর পূর্বে আমাদেরকে আগে একটি বেসিক স্ট্রাকচার তৈরি করে নিতে হবে, যেটা আমাদের সি প্রোগ্রামিং স্ট্রাকচার, যে বিষয়ে আমরা আগেও কথা বলেছি। তো শিফট ইনক্লুড stdio.h, পরবর্তী লাইন int main, ফার্স্ট ব্র্যাকেট, পরবর্তী লাইন। এখন আমাদের কার্লি ব্রেসেস শুরু হবে এবং শেষে হচ্ছে রিটার্ন 0। রিটার্ন 0 দিয়ে বোঝানো হচ্ছে আমাদের যে কোডটি আছে বা আমাদের যে কোডটা আমরা করতেছি এটাতে 0 এরর শো করবে। মানে আমরা যখন কোডটা লিখে ফেলবো, যখন এটা আমরা রান করব, তখন এটা 0 এরর শো করবে। তো আমরা যদি কোনো কিছু আউটপুট দেখাতে চাই সেটা আমরা printf দিয়ে লিখতে পারি। তো আমরা একটা ভেরিয়েবল ধরে নেই, ভেরিয়েবল হচ্ছে int s। এখন ইন্ট হচ্ছে ইন্টিজার টাইপের ভেরিয়েবল, যেমন -1 0 1 2 3 4, মানে যত হোল নাম্বার আছে সেগুলোকে বলা হয় ইন্টিজার। যেমন আমরা এখানে দেখাচ্ছি -1 1 2 0 -3, এগুলো সবই হচ্ছে আমাদের হোল নাম্বার, মানে কোনো দশমিক সংখ্যা নয়, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তো আমরা যখন ইন্টিজার ভেরিয়েবল দেবো বা ইন্টিজার ভেরিয়েবল ইউজ করবো, তখন আমরা পূর্ণ সংখ্যা ইউজ করার ক্ষেত্রে এই ভেরিয়েবলটা প্রযোজ্য। যখন আমরা ভগ্নাংশ বা ফ্লোট ভ্যালু দেখাবো, যেমন 3.14 পাইয়ের ভ্যালু, তখন আমরা ফ্লোট ইউজ করব, FLOAT, এটা ইউজ করব। তো জাস্ট এখন আমরা আপাতত কোডে ফিরে যাই। যখন আমরা কোনো কিছু পূর্ণ সংখ্যা দেখাতে চাচ্ছি, যখন এজ হচ্ছে 22, তখন আমরা ইন্টিজার ইউজ করব এবং আমরা এই লাইনটি শেষ করার জন্য একটি সেমিকোলন ইউজ করব। তো আমরা এখন দেখাতে চাচ্ছি যে আউটপুট হচ্ছে 22 মানে এজ। সেক্ষেত্রে আমরা printf ইউজ করব, ফার্স্ট ব্র্যাকেট, এর মধ্যে হচ্ছে আমাদের ডাবল কোট, তার মধ্যে আমরা লিখব হচ্ছে %t। পার্সেন্টেজ দ্বারা বোঝানো হয় হচ্ছে ডাবল টাইপের ভেরিয়েবল, যেটা আমরা পরবর্তী আলোচনা করব। আপাতত আমাদের বোঝার বিষয় হচ্ছে যে আমরা যখনই ইন্টিজার লিখবো তখনই হচ্ছে %d ইউজ করব। %d এর মাধ্যমে আমরা ইন্টিজার টাইপের ভেরিয়েবল শো করব। এখন আমরা কমা ইউজ করব আর আমাদের এসটা লিখে দেব, সবশেষে আমাদের সেমিকোলন। এখন আমরা যখন ফ্লোট টাইপের ভেরিয়েবল শো করব বা আমরা ফ্লোট টাইপের ভ্যালু আউটপুট দিতে চাইবো, যেমন আমরা যদি পাইয়ের ভ্যালু আউটপুট দিতে চাই, সেক্ষেত্রে আমরা লিখব হচ্ছে ফ্লোট পাই ইকুয়াল 3.14 সেমিকোলন। তো এখানে আমাদের ডির পরিবর্তে এফ ইউজ করতে হবে আর এজের জায়গায় আমরা ইউজ করব হচ্ছে পাই। পার্সেন্টেজ এফ লিখার পরে আমরা যেটাই লিখবো, এজ লিখি বা পাই লিখি, যেটাই লিখি সেটা আমাদের এই ফাংশনের জায়গায় বসে যাবে, মানে আমরা এটাকে এখানে বসাবো। যেমন আমরা যদি এখানে লিখি পাই ইজ তো আমরা যখন এখানে পাই লিখবো, তো ফাংশন এফের জায়গায় আমাদের পাই ভ্যালুটা বসে যাবে। এটা আমরা সেভ করে নিই। এখন আমরা যখন এটাকে রান করব, তখন দেখা যাচ্ছে যে পাই ইজ 3.1400। তো আমরা সেটাই বলেছি, যখনই আমরা ফাংশন এফ লিখবো এবং ফাংশন এফের পরে যা লিখবো সেটা আমাদের এই ফাংশন এফে শো করবে। এখন যদি আমরা চাই ক্যারেক্টার টাইপের আউটপুট শো করতে, সেক্ষেত্রে আমরা
ভেরিয়েবল হিসেবে ইউজ করব হচ্ছে ক্যারেক্টার, CHAR। আমরা লিখতে পারি হচ্ছে স্টার ইকুয়াল সিঙ্গেল কোট স্টার, সেমিকোলন দিব। পরবর্তী আমরা লিখব হচ্ছে প্রিন্টএফ। প্রিন্টএফের মধ্যে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোট, এর মধ্যে আমরা লিখব হচ্ছে পার্সেন্টেজ সি। আমরা ক্যারেক্টার টাইপের আউটপুট শো করার জন্য পার্সেন্টেজ সি ইউজ করব, তারপর কমা। এখন আমাদের যে যে জিনিসটা আমরা আউটপুট দেখাতে চাই যে স্টার, সেটা লিখে নেব। আমরা আগে বলেছি যে আমরা কমা দেওয়ার পর যেটা লিখবো যেমন স্টার, সেটাই এই পার্সেন্টেজ জায়গায় শো করবে। আমরা আরো কিছু লিখে নিতে পারি, যেমন এখানে যে ক্যারেক্টার ইজ, তাহলে আমরা আরো সুন্দরভাবে বুঝতে পারবো। শেষে আমরা সেমিকোলন ইউজ করব। এখন আমরা জিনিসটিকে সেভ করে নিই। এরপর আমরা কি বিল এন্ড রান করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্যারেক্টার ইজ স্টার। আমরা যখনই কোনো ইন্টিজার ভ্যালু শো করাতে চাই বা আউটপুট দেখাতে চাই, তখন আমাদেরকে পার্সেন্টেজ এ ইউজ করতে হবে। আর আমরা যখনই কোনো ফ্লোট ভ্যালু শো করাতে চাই, তখন আমাদের পার্সেন্টেজ এফ শো করতে হবে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছি। পরবর্তী ভিডিওতে আমরা আরো ডিটেলস আলোচনা করব। আজ এ পর্যন্ত।